এটি মূলত সুনামগঞ্জ থেকে তাহিরপুরগামী একটি সড়ক। এখান থেকেই মূলত সুনামগঞ্জের যে তাহিরপুর রয়েছে সেই সড়কটিতে মানুষ যাতায়াত করেন। তবে এই সড়কটি এখন সড়কের উপরে এখন হাঁটু সমান পানি, এবং এখানকার যে গড়বাড়িগুলো রয়েছে সেগুলো অনেকগুলো পানিতে তলিয়ে গিয়েছে। যদিও গত কয়েকদিনের তুলনায় বন্যার পানি কিছুটা কমে গিয়েছে এই এরিয়াটি জুড়ে, তারপরেও সুনামগঞ্জের বেশ কয়েকটি থানায়, বিশেষ করে তাহিরপুর এরিয়া বা তাহিরপুর থানায় তুলনামূলকভাবে পানির যে অন্যান্য থানাগুলোয় যেভাবে কমছে তার তুলনায় অনেকটা কম, এবং এখনও এই তাহিরপুর এরিয়াটি সম্পূর্ণ পানিবন্দী রয়েছেন মানুষ। এবং আপনারা দেখছেন যে ক্যামেরার ফ্রেমে এই যেরকম প্রতিটা ঘরবাড়ি এভাবে তলিয়ে যাচ্ছে, পাশাপাশি এই ঘরবাড়ির যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা মানুষ রয়েছেন তারা মূলত পানিবন্দী রয়েছেন। এবং অনেক বাচ্চারা, আমরা প্রথমেই যেটি দেখিয়েছি যে মূলত মূল যে সড়ক সুনামগঞ্জ থেকে তাহিরপুরগামী সেই সড়কে তারা খেলাধুলা করছেন, অনেকে সাঁতার কাটছেন, এমনই অবস্থা। এবং এই সড়কে এখন পর্যন্ত সেভাবে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রাজ্জাক রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। রাজ্জাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি পরিস্থিতি এখন এই এরিয়ায় বন্যার? ধন্যবাদ। গত এক সপ্তাহের মধ্যে আজকে রোদের দেখা আমরা দেখেছি, এবং উজানের পানিটা নেমে বিশেষ করে তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা পানিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনার তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশার জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সত্যপাড়া নামক 100 মিটার রাস্তাটি চলে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আচ্ছা, এখানে তো সুনামগঞ্জের পানি কিছুটা, জেলা শহরের পানি কিছুটা কমেছে, কিন্তু এদিকে কেন বাড়ছে? হলো সুনামগঞ্জ শহরটা একটু উঁচু এলাকা, আর সীমান্তবর্তীর কাছাকাছি উজানের যে লাইনটা আসে প্রথম আঘাত আপনার সীমান্তবর্তী এলাকা সহ সুনামগঞ্জ শহরে ডাকতে লাগে। ওইখান থেকে পরে পানিটা আস্তে আস্তে নিচ দিকে রয়ে, যেমন তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, হেমতগোনা সাইডে পানিটা বৃদ্ধি পায়। বিশেষ করে বর্তমান পরিস্থিতি আগে থেকে একটু আশা জায়গা নিয়ে বলা যায়। এটা কি মূলত বৃষ্টি হচ্ছে না, যে কারণে কি এই স্বস্তি বলা যেতে পারে? হ্যাঁ, বিশেষ করে বৃষ্টি এবং যে ভারত মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হওয়ায় এখন পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আমাদের এখানে পানিটাই আসে উজান থেকে। উজান বলতে মেঘালয় এবং চেরাপুঞ্জি যে বৃষ্টিটা হয় ওই পুরো পানিটাই আমাদের বাংলাদেশে ঢুকে, এবং এই পানিটা আস্তে বৃদ্ধি পেয়ে উপরের দিকে উঠে। এখন যে পরিস্থিতি আছে, এতে যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা স্বাভাবিক 2-1 দিনের ভিতর হবে কিনা, কি মনে হচ্ছে? হ্যাঁ, যদি বৃষ্টি না হয় আল্লাহর রহমতে বলাই যা পানি আস্তে আস্তে নিচে চলে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আমার এক সহকর্মীর কথা, তিনি যেটি বলছিলেন যে বৃষ্টি যদি না হয়, এখন যদিও আকাশে রোদ রয়েছে এবং ঠিক এই অবস্থা, অর্থাৎ এই অবস্থা যদি আর 2 দিন থাকে তাহলে এই যে বন্যার পানিটি সেটি কমে যাবে এমনটি আশঙ্কা করছে। পাশাপাশি স্থানীয় যারা মানুষ রয়েছেন বা এখানে যারা বসবাস করছেন তারাও মূলত অনেকটা বিপদে রয়েছেন, গড় থেকে বের হতে পারছেন না, কারো গড় পানিতে ডুবে গিয়েছে। এবং মূলত তাহিরপুরের যে এই সড়কটি, এটি মূলত তাহিরপুরগামী সুনামগঞ্জ থেকে, এই সড়কটি থেকে যে গাড়ি, সেই গাড়ি চলাচল করতে পারছে না, ফলে মানুষের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে নৌকা, এবং এই নৌকার মাধ্যমে তারা মূলত তাদের ঘরবাড়িতে যাচ্ছে, এবং অনেকের ঘরবাড়িও তলিয়ে গিয়েছে, ফলে অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমনই পরিস্থিতি সুনামগঞ্জের এই এরিয়ায় বন্যার। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি।